শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। বেপরদায় যারা চলে, চরিত্রহীন লম্পট, ওরাই সোনার বাংলায় দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। ওরা চরিত্রহীন লম্পট। আল্লাহর কসম, ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই। হিন্দু ধর্ম তালাশ করো, নারীদের উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। ইহুদিদের কিতাব পড়ে দেখো, নারীদের উপরে জুলুম। একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম। এরে আল্লাহর বান্দা, ডানা কাটা ফরি আছে বাড়ির ভিতরে। ডানা কাটার পরিমাণই ঘরে আইসেই ডানা কাটে। ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক দেখে, এই মগা, তোর বাবার ডানা ভালো না, এটারে কাটা লাগবে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও খারাপ। এবার মগা তো ওর হৌর বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে। ওই তোর না, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর, ডাকাত, জালেম, চোর, দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? তাও যৌতুক নেয় কি বিদেশ যাওয়ার ভিসা চায়। একটারে ধরে যে গেলাম, তুই যে বিদেশ যাবি বিয়া কইরা হরু বাড়িতে ভিসা নিয়ে বউ নিবি নি? না 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 না, বউ নেওয়া যাবে না। কেন? কত বউ কি করবি? কয় বাড়িতে থাকবে। কে পাহারা দিবে? বলে ছোট ভাই। হাসেন আপনারা, এ আকাম চলে না? সত্য কথা বলতে তো টেনশন কেন? ওই যে একটু আগে বলছি না, ঠাডা ভরা দরকার ঘুমের মধ্যে। শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিচ্ছেন, নাহলে ঘুমের তুইটা একটা চেহারাটা শুকর হয়ে গেছে। নারীর অধিকার চায়, সম্মান চায়, যৌতুক খাইয়া। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই চোর, সবাই জালেম। মারাত্মক অভিশাপ। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার দুই হাত আছে, কামাই করবা, হরু বাড়িতে ফকিন্নির মতো খাবা কেন? এক যুবক নিয়ে টিয়া যাই করছি, বাবা তো মান্নত করছে খাইতেই, বাবার লাগে তো আর পারি না। এই জন্যই তো বাবা জাহান্নামে যাইব কিয়ামতের দিন। একটু আগে বয়ানই তো শুনাইতেছি। ওমরে ফারুক বললেন, ভালো মা ঘরে আনবে। ডানা কাটা ভরি, কয় তোর মার ডানা ভালো না, বাবার ডানা ভালো না, কি করবো? কয় কুষ্টিয়া ফেলার ল গ্রাম সার। কুষ্টিয়া থেকে ডানতে ডানতে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে, স্ত্রী একদিকে দৌড়ায়, স্বামী আর একদিকে। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। বলে টইলে কয় এবার ওরে সুইসা খাইয়া ওরে ফকির বানায়, এবার হিজরত করলাম। হিজরত। ওমরে ফারুক বলেন, 2 নম্বর দায়িত্ব, ঘরের মধ্যে ভালো মা আইনা বাবা আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি একটা নেককার সন্তান দাও। 10টা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয়? কয়েক মাস আগের খবর আপনারা জানেন, ফেসবুকের মুরিদেরা জানে সবাই। বাড্ডা থানা, ঢাকায় বাড্ডা, ওই থানার ভিতর একটা বড় লোক মারা গেছে, টাকাওয়ালা। 2টা শিক্ষিত কুলাঙ্গার রাইখে গেছে, লাশটা রাস্তায় ফালায় রাখছে। 24 ঘন্টা বাবার 2 ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে, লাশটা দাফন করারও চিন্তা করে নাই। এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি? এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি?
ভালো সন্তানের জন্য দোয়া করো। রহমতের নবী যদি দোয়া করেন, ইব্রাহিম নবী যদি দোয়া করেন, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার সন্তান মানে হুজুর না, না না, ভালো ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, একজন প্রফেসর হবে নেককার। ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে, মা বাবার সম্মান বাড়বে। ওই চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর, এমন একটা ছেলে ডাক্তারও যদি হয় পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে। মা বাবার কলিজা ঠান্ডা করে নেওয়ালা সন্তান হবে। মা বাবা বাবার জন্য দোয়া কর, আল্লাহ নেককার সন্তান দাও। এবার আল্লাহ যদি সন্তান দেয়, টেলিভিশনের সামনে বয়া থাকবো না, মা দোয়া করতে থাকবে। ভালো করে বুঝুরে মা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলে না। এবার ওমর বলে, এরপরের দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবেন, বাবার দায়িত্ব ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দিবেন। এই বুদ্ধিমানেরা, হসপিটালে যত বাচ্চা সিজার হয়, ওখানে আজান ইকামতের মুয়াজ্জিন আছে? সত্য কথা বলেন। অনেক বাবা জানেই না যে আজান দেওয়া লাগে, ইকামত দেওয়া লাগে, ভুলে গেছে। আফসোস। এরপরে কি ছেলে কইতেছে, আব্বা আম্মা এই দায়িত্ব আমার পালন করে নাই। এরপরে ওমর বলতেছে, এরপরের দায়িত্ব 7 দিন যখন হবে, 7 দিন চুল ফালাবে, সুন্দর একটা নাম রাখবে, নাম। ছেলে কয়, বাবা এই দায়িত্ব পালন করে নাই, আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম। কি নাম? কয়, আমার নাম রাখছে জউল, মানে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম হাসি, খুশি, সবুজ, গম্বুজ, বিরাস, ফায়ার, নদী, সাগর, তুফান। হ্যাঁ, ছেলের নাম রাখছে সাগর। ছেলে হইছে অসুস্থ, হুজুরের আনছে দোয়া করতে পারি। হুজুর ছেলে অসুস্থ, দোয়া করেন। হুজুর কয়, খাইয়া লইয়া বইলাম, একটু দোয়া না করলে হয় না। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া থুইয়া দৌড়। এই সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। এই দোয়া আমি পারুম না, প্রয়োজনে তুমি আমার খাওন লয়ে যাও। সন্তানের নাম বিপদ। হায় হায়। অথচ সহিহ হাদিস, সন্তানের একটা নাম যদি আল্লাহর মহব্বতে হয়, দ্বীনি লাইনে, এই নামের বরকতে জান্নাত পেয়ে যাবে। হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো, একটু মিষ্টি খাওয়াইতো, হুজুরদের থেকে আইনা নাম রাখতো। এখন তো সব ফেসবুকের মুরিদ, তো গুগলে ঢোকে, গুগলে হ্যাঁ গিয়ে নাম দেয় ফেরাউন, সাদ্দাত নাম রাখছে নিজের ছেলের নাম সাদ্দাত। কোরআন শরীফ এই সেটা তো বরকত। এখন আর হুজুরগো কাছে যায় না, এই জন্য বরকতও কমে গেছে। আল্লাহ, ছেলে বলে আমার নাম রাখবে বাবা, এটা সুন্দর নাম রাখে নাই। ওমর বলে, এরপরের দায়িত্ব বাবার উপরে, সন্তানের হক আদায় করবে, সুন্দর আদবওয়ালা বানাবে, আদবওয়ালা। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র আদবওয়ালা আদর্শ শিক্ষা হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শের ভেতরে, আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই। মাদ্রাসা আমরা আরবি পড়াই, উর্দু পড়াই, ফার্সি পড়াই, ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই, আমগো মাদ্রাসায়। এই ছেলেটা স্কুলে যায়, কেজিতে যায়, আপডেট, ইন্টারন্যাশনাল ম্যান হবে, ইন্টারন্যাশনাল ভাষা শিখবে। হেন গিয়ে পরে সরতে অজগর, আপডেট। সরায়াতে আপা, ছেলে আম্মু, অজগর কি? এটাটা সাপ, এটার মেজাজ গরম, পাইলে আউলে ফেলায়, সব ভাঙ্গে চুরে। ছেলে এটার অনেকদিন মোরাকাবা কইরা মেজাজ গরম বানাইছে, বানাইয়া গেলাস ভাঙে, পিরিজ ভাঙে, প্লেট ভাঙে। মা কয়, কিও? কয় অজগর। ঠিক নি? সরায়াতে শিখায় কি? আপা। এবার আপা কি জিনিস? এটা আকাশের একটা চাঁদ, অমূল্য সম্পদ।
বাস ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পেছনে দৌড়ায়। ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় যখন আসে এখান থেকে ডিভাইড হয়ে যায়, এখানে এসে পড়ে সরোয়া ওযু শরায়াতে আল্লাহ। দেখছেন নি কারবার? একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে। ওখানে গিয়ে কবিতা কয় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? তাহলে মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চোর হইব, চেয়ারে বইও চুরি করব। শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে, কর্মজীবনে চেয়ারে বইয়া সরকারের টাকা চুরি করবে। শিক্ষা জীবনে কি চোর? বিদ্যা চোর। দেখেন না, যেই বিদ্যা শিখা দস্তকাত শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায়। বিদ্যার সাথে এত বড় গাদ্দারি, এটা বরদাস্ত করা যায় না। অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে ওটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি, আর এরা এটি সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য। এই বিদ্যায় দিবে তোরে বাপ। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আমি কথা গুছায় নিয়ে আসতেছি, ভালো করে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনাকেও 3 কাফন দেয়া হবে। কালার হবে আলাদা, কি কালারও হবে এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দারা, দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান, পাও ধরে ধরে বয়ান করি। এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার মুসলমানেরা আমি 5 কল্লি টুপি পরেছি, আপনারাও টুপি পরেন। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান। একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান, আপনারাও তাবলিগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীর সাহেবদের কাছে যান। একবারও বলি নাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনাকে কেন আমাকে পাও ধরে ধরে বয়ান করে বুঝান লাগবে নামাজ পড়ো? আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন? আপনি তো একই আল্লাহকে মানেন। অথচ কপাল কেন এত খারাপ জানি না, আমি টুপি খুলতে চাই না। আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি? ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তুমি ক্ষমা চাই। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা দলিল দে, এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বন্ধ, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ আমাদের সব কথার দলিল কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন। কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল, কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে?
পারবা? যদি বলো পারবো না, তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি, বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও, আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো। যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য, তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য। যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও, বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি? বলো কত পার্সেন্ট সত্য? বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ দান করবেন নেক আমলওয়ালাদেরকে, যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা, একটা সুন্দর জান্নাত। এমন জান্নাত চোখেও দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না, কোনো কালো মানুষ থাকবে না। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো কালো মানুষ নাই, জীবনে কোনো পুরুষের গালে দাড়ি আসবে না। এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য আল্লাহ দিবেন। যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের নহর, এমন সুন্দর জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে, মুখে বলা লাগবে না। কিন্তু যারা গুনাহ নিয়া কবরের দিকে যাবে, এদের জাহান্নামটা কেমন? আমার কোনো পিসাবও বলে নাই, আমার কোনো নেতাও বলে নাই জাহান্নাম কেমন। জাহান্নাম গুনাহগারের জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ নিজেই বলতেছেন। নারুল্লাহ, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান কি? দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন। সেই শক্ত জিনিস কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা এত তাকওয়া, এত নেক আমল, এত নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রোজা, এত সুন্দর আমল করিয়াও তারা জীবনভর কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, সাহাবায়ে কেরামের কান্না। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। একদিন আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন কেন? আম্মা জানের জবাবে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে সেই ভয়ে আমি কান্না করি। কেন, কি ভয় সেদিন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, সূর্য নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, সবাই যে মহিলারা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ, কিয়ামতের ময়দানে কি লজ্জা লাগবে না? নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত, একজনে আর একজনের দিকে তাকাবারও সময় হবে না, সবাই বেকারার হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজের চিৎকার, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলতে চাইবে, আল্লাহ বেনামাজিগুলো কোথায়? বেরোজাদারওয়ালারা কোথায়? গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীজি কাঁদেন আর বলেন, আয়েশা, ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীদের গুনাহ নাই। মুসা নবী কান্না শুরু করবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবী কাঁদবেন, নবীরা পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবেন। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান, বরং আমি সারা দেশে চিল্লায় চিল্লাইয়া বলি, ও যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়া গেছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনের 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? মা বাবায় তোমার উপরে কষ্ট পাইল নাকি? এখনো সময় আছে, তওবা করো। জীবনে ডাক্তারও যদি হও, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সামনে সফলতা আসবে না। অতএব এখনো সময় আছে, ডাক্তার হও, মা বাবার দোয়া নিয়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ডিসি হও, এসপি হও। তবে বেয়াদবি যেন তোমার দ্বারা প্রকাশ না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, তোমার জিন্দেগি বরবাদ। শিক্ষকের বদদোয়া লাগলে তোমার কপাল পুড়ে যাবে, ওলামায়ে কেরামের বদনজর যদি লেগে যায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। অতএব তুমি জেনারেল লাইনে থাকিয়াও তো পারো নামাজ পড়তে, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি এখনো চলতে পারো নবীর আদর্শের উপরে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আল্লাহ সন্তান দান করেছেন, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারা তওবা করে নাও, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, জাহান্নামের আযাব তো দূরের কথা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। কোরআন হাদিসের বয়ান অনুযায়ী 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? 2 পার্শ্বের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য করব? ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে দিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, নবীজির তরিকা
তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া